হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমার বাসায় এখানে ছিল অনেকগুলা কোয়েল পাখি। কিছুদিন আগে আপনারা দেখছেন, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। তবে এখন দেখুন একদম ফাঁকা হয়ে গেছে। আর এর কারণ হইতাছে আমি এখান থেকে সবগুলা পাখি ধরে বিক্রি করে দিছি। যে ভাইটা আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নিছে, উনি মূলত বিদেশ থেকে আসছে। বিদেশ থেকে আসার পরে মানে শখ করে কোয়েল পাখি পালন করার সিদ্ধান্ত নিছে। তো উনি অনেক খোঁজাখুঁজির পরে কোয়েল পাখি পায় না। তো আমার একটা ভিডিও দেখে না, আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, তো ওই দুইটা মাধ্যমে হইয়া তারপর আমার কাছে আসছে যে কোয়েল পাখির বাচ্চা লাগবে ওনার। তো উনি বলছে যে ওনার কাছে যতগুলো আছে সবগুলাই লাগবো। আমার কাছে যতগুলো আছে সবগুলাই লাগবো। তারপরে আমার এখানে 85টার মতন যে ফিমেল কোয়েল পাখি ছিল ওইগুলো আমি দিচ্ছি, এবং কয়েকটা পুরুষ পাখি দিয়ে দিচ্ছি, মিলাই আর কি 90টার মতন দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো এখন এখানে যতগুলো পাখি আছে ম্যাক্সিমাম হইতাছে পুরুষ কোয়েল পাখি। দেখুন এখানে কিন্তু ডাকাডাকি করতেছে সবগুলাই কিন্তু এখন ডাকাডাকি করতেছে ভিতরে। কারণ হইতেছে সবগুলাই হইতেছে পুরুষ কোয়েল পাখি। কারণ এখান থেকে যতগুলা ফিমেল আছে সবগুলো আমি দেখে ওনার দিচ্ছি। আমি মূলত ওনাদের ধোকা দিতে চাই না, যতগুলা ফিমেল আছে সবগুলো আমি ওনাদেরকে দিয়ে দিচ্ছি। তার কারণ হইতেছে উনি নিয়ে খামার করবে। তো এই কারণে আমি চাইতেছি যাতে ওনার জন্য লস জানি না হয়, এই কারণে মূলত আমি সবগুলা দেখে। তো ওইদিকে তো আমাদের সবগুলা ফিমেল যে কোয়েল পাখি আছে সবগুলো বিক্রি করা শেষ। তো এখন আবার আমরা ইনকিউবেটরে ডিম বসাই দেবো। আর এখানে ডিম কিন্তু উৎপাদন হইতেছে। এই যে দেখুন এখানে ডিম উৎপাদন হইতেছে। এখানে থেকে 20 ডিম উৎপাদন হয় না। এর কারণ হইতেছে এখানে পুরুষ পাখির সংখ্যা খুবই কম। তো এই যে দেখুন অনেকগুলো ডিম দেওয়া রাখছে দুপুরবেলা। তো এইখানে ডিম আমরা বিক্রি করি। তো এখানে এই দেখুন পুরুষ কোয়েল পাখি আছে। তো এইগুলো চিন্তা করতেছি ওই পাশে দিয়ে দেবো, যার কারণে ওই পাশ থেকে ম্যাক্সিমাম আমাদের দরকার হইতেছে ওই আপনার 20 ডিম। তো এখানে 3টা আছে, চিন্তা করতেছি ওই 3টাতে ধরে ওই পাশে ঢুকাই দিই, তাইলে একটু বেশি প্রোডাকশনটা একটু ভালো আসবে। ওই যে এখানে একটা কোয়েল পাখি আছে, ওইটা হইতেছে একটা পুরুষ কোয়েল পাখি। এখানে আছে 2টা, এই যে একটা, আর এখানে একটা মনে হয় আছে কোনো জায়গায়। তো এই 3টা হইতেছে এখানে পুরুষ কোয়েল পাখি। আর এরা প্রচুর পরিমাণে খাবার ফেলায়, দেখছেন প্রচুর পরিমাণে খাবার ফেলায়। আর আজকের আবহাওয়াটা যদি দেখে একটু অন্ধকার হয়ে আসতেছে, এখনই রোদ ছিল আর এখনই কিন্তু অন্ধকার হয়ে আসতেছে। আর আরেকটা হইতেছে এই যে যারা অনেকে শখ করে কোয়েল পাখি পালতে চান, 2টা 4টা, এই দেখুন এটার ভিতরে কিন্তু 4টা কোয়েল পাখি আছে যেগুলোর বয়স 1 বছরের বেশি আছে। তো 1 বছর যাবত প্রায় ডিম দিতে আছে। এই যে দেখুন একটা, এই যে এখানে দেখুন 3টা, দেখছেন টোটাল 4টা ডিম দিচ্ছে। এখানে 4টা ফিমেল কোয়েল পাখি আছে এবং 4টাই কিন্তু দুপুরবেলায় ডিম দিয়ে দিচ্ছে। তো এরকম আপনারা যারা বাসায় যদি কোয়েল পাখি পালন করতে চান 2টা 1টা, তারা কিন্তু এই যে এইভাবে কিন্তু পালন করতে পারেন। দেখছেন যে কোনো লস নাই কোয়েল পাখিতে। 4টা কোয়েল পাখি 4টাই ডিম দিচ্ছে, একটা মাত্র পুরুষ পাখি আছে এখানে। আর এরা অনেক বেশি ঠুকরা টুকরি করে। আর এদের অবস্থাটা একবার দেখেন, যে মাথার উপরে থেকে পালকগুলা যে উঠে গেছে বা উঠায় ফেলছে ওরা। আর এটার ভিতরে এখন কয়টা ডিম দিচ্ছে, এরা অনেক বয়স্ক পাখি। এটার ভিতরে যেগুলো আছে 3টা 4 5টা 6টা ডিম দিয়ে দিচ্ছে অলরেডি। তো আরও পাবো রাতের মধ্যে ইনশাল্লাহ। আর এখান থেকে আমরা 20 ডিম সংগ্রহ করি। আর এই 20 ডিম থেকে কিন্তু আমাদের কিন্তু বাচ্চা ফুটে। এর আগেও যে আমি যে আমার ইনকিউবেটরের মধ্যে যে কোয়েল পাখিগুলো ডিমগুলো বসাইছিলাম, যেগুলো থেকে বাচ্চা ফুটে যেগুলো বাইর হয়েছিল গতকাল। আর যখনই কোনো কিছু আমি বিক্রি করি তখন আমার একটা জিনিস সবসময় খেয়াল থাকে না, তা হইতেছে ভিডিও করা। মানে আমার কোনো ভিডিও করার মতন কেউ নাই, ভিডিও এডিট করা দেওয়ার মতন কেউ নাই। এই কারণে ইউটিউবে আমি ভিডিও খুব একটা ছাড়তে পারি না, ঠিক আছে, বা কোনো একটা ভালো ভিডিও হয় না। তারপরে আমি চেষ্টা করি সবসময় ভিডিও করার। তো এই যে গতকাল আমি পাখি বিক্রি করছি, প্রায় 100টা পাখির মতন এখান থেকে বিক্রি করে দিচ্ছি। তো আমার মনেই নাই যে এখান থেকে আমার বিক্রি করতে হবে, ভিডিও করতে হবে। ভিডিও করার কথা আমার একদম মন থাকে না, তবে তারপর আমি চেষ্টা করি ভাই। আর আজকের আকাশ যদি দেখায়, এই যে দেখতে পারবেন যে আকাশের মধ্যে কিরকম মেঘ জমছে। কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু ছিল একদমই সুন্দর আকাশ, রৌদ্র উজ্জ্বল দিন ছিল। তবে এখন যদি দেখায় চারদিকে কালো মেঘে ছেয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। তো এই যে কি সুন্দর আকাশ ছিল, আর এখন বৃষ্টি নামবে। তারপরেও আমার এখন বাজারে যাইতে হবে। ভিডিও আমি খুব একটা কন্টিনিউ করতে পারবো না মনে হইতাছে, কারণ বাজারের দিকে যাইতে হবে। আর যদি বাজারে না যাই তাহলে আমার দোকানদারি পণ্ড হয়ে যাবে। তো বাড়িতে মূলত আমরা যে কোয়েল পাখি পালন করি, হাঁস পালন করি, মুরগি, এই যে দেশি মুরগি আছে এখানে, এগুলো মূলত আমরা যে পালন করি এগুলো খুবই শখ করে পালন করি। আর এই যে আমাদের একটা মাত্র ছাগল আছে আর এইদিকে। আর আমাদের যে হাঁস আছে ওরা কিন্তু ওই যে ক্ষেতের ওইখানে, ওই যে যদি দূরে দেখায় ওইখানে এখন 2টা হাঁস। চাইছিলাম যে আপনাদেরকে হাঁসের বাচ্চাগুলো দেখাবো, তবে কাছে নাই, একটু দূরে, যার কারণে দেখাইতে পারতেছি না। ওদের শরীরে একদম পালক গজায় গেছে, যে হাঁসের শরীরে যেরকম পালক থাকে ওই রকম পালক কিন্তু গজায় গেছে। তো হাঁসগুলার কাছে আমি, এই যে দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো এখন, এগুলোর বয়স কিন্তু
30 দিন 35 দিনের মতন হয়েছে। আর এখন কিন্তু দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এগুলো। এখানে 10টা হাঁসের বাচ্চা আছে, 2টা 4টা 6 8 10টা, হ্যাঁ টোটাল এখানে 10টা বাচ্চাই আছে। আর এর এখন সবসময় এই ক্ষেতের মধ্যে যে খাবারগুলো আছে ওইগুলো খায়। আর একটু ঝুম করে যদি দেখাই, এদের শরীরে কিন্তু এই যে দেখুন পালক গজায় গেছে, দেখছেন এদের শরীরে কিন্তু এখন কিন্তু পালক গজায় গেছে। ওই যে ওইটার দেখাই, ওইটারে এই দেখছেন ওদের শরীরে কিন্তু একটা কিন্তু ওই যে পালক গজায় গেছে অল্প দিনের মধ্যে। আর আমি যাদের কাছে হাঁসের বাচ্চাগুলো বিক্রি করছি ওনাদের হাঁসের গ্রোথ রেট খুবই কম। মানে আমি দুইজনের কাছে হাঁসের বাচ্চা বিক্রি করছি, একজনের কাছে 10টা, আরেকজনের কাছে 4টা। তো ওনাদের হাঁসের বাচ্চা যা আছে ওইগুলোর গ্রোথ রেট খুবই কম। আর এই যে দেখুন এরা যখন মানুষ এদের কাজ দিয়ে যায় তখন ওরা কিন্তু মানুষদের কিন্তু ফলো করে। মানে আমাদের যে বাড়ির মানুষগুলো আছে, আমরা যখন এখান দিয়ে হাঁটাহাঁটি করি তখন ওরা কিন্তু আমাদের সাথে থাকে। দেখছেন আমি এখানে আসছি, আর এই কারণে কিন্তু হাঁসের বাচ্চাগুলোও কিন্তু আমার কিন্তু কাছে চলে আসছে। আর এখন ক্ষেতের মধ্যে প্রচুর খাবার দেখছেন, এরা কিন্তু প্রচুর খাবার খাইতেছে। এখান থেকে যে ধান আছে এখানে বা কেঁচু যে আছে কেঁচুগুলা খায়, বা যে কিছু কিছু যে ঘাস ঘুষ আছে এইগুলাও কিন্তু ঠুকরায় কিন্তু এরা কিন্তু খায়। সকালে যখন এদেরকে ছাইরা দেওয়া হয় তখন ওরা কিন্তু একদমই খাবার খাওয়ার জন্য যায় না, সরাসরি ওরা খেতে নামে। মানে ক্ষেতের মধ্যে যে খাবার আছে ওইগুলাই খায় ওরা। কিছুদিন পরে এখানে ধান বোনা হবে এই জমিতে, তখন কিন্তু ওরা কিন্তু আর এখানে কিন্তু এরকম ফ্রিলি ঘুরতে। আর আমাদের হাঁসের বাচ্চাদেরকে সবসময় আমরা আটকে রাখি যে এখানে এই যে একটা কেজের মতন বানানো স্যার, এখানে ওরা হয়তো একটা চিল দেখছে, ওইদিকে একটা চিল ওরা উঠতেছে ওই দূরে আকাশে, এখন ক্যামেরা সম্ভবত দেখা যাবে না। এই কারণে যে হাঁসের বাচ্চাগুলো আছে ওরা একটু হুঁশিয়ার হইতেছে। যখনই ওরা চিল বা কোনো একটা বড় কোনো পাখি দেখে তখনই ওরা ওইখান থেকে ভাইগা এখানে চলে আসে। এই যে এটার ভিতরে এই জাংলার নিচে আসে, এখানে কিন্তু সবসময় ছায়া থাকে। আর এই কারণে সবসময় ওরা এখানে থাকে। আমি একটু এইদিকে আসতেছি, ওর হাঁসের বাচ্চাগুলো ওরাও কিন্তু আমার কিন্তু ফলো করে কিন্তু আমার এই দিকে আসতেছে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো সময় নাই আজকে ভিডিও কন্টিনিউ খুব একটা করতে পারবো না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।